জীবনটা ছেলে মেয়ে বউয়ের লাঠি ঝাঁটা খেতে খেতে কাটবে। আর যদি কিছু টাকা জমিয়ে তোমরা গয়া কাশী বৃন্দাবন নবদ্বীপ জগন্নাথ ঘুরতে পারো, তাহলে জীবনটা ভগবানের নামই কাটবে। এবার যদি টাকা না থাকে, যেতে যদি না পারো, ওই যে যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হলো মধুর মধুর বৃন্দাবন। তাহলে তোমার বাড়িতে তুমি যদি ঠাকুর ঘরে বসে হরিনাম করতে পারো, সেই ঠাকুর ঘরটা কি হয়? তাহলে সেই বৃন্দাবনে তুমি থাকো। উত্তর ভারতে বৃন্দাবনে না যেতে পারো, তোমার গ্রামে যেখানে মন্দির আছে সেখানে যাও, বসো, হরিনাম করো, ডাকবে, চোখে জলে কাঁদবে, পাঁচজন তোমার দিকে তাকাবে, কেউ কোনো কথা বলবে না। আর যে ওখানে দাঁড়িয়ে আছে মন্দিরে, উনিও দেখবে, কিন্তু ওনার খাতায় লেখা হয়ে যাবে, আজকে আমার মন্দিরে গোপালের মা এসে কিন্তু চোখে জলে কেঁদে গেছে। আর যে মেয়ের জন্য কাঁদলো, ছেলের জন্য কাঁদলো, ওখানেও লেখা হয়ে গেল, আজকে কিন্তু লালটুর বাবা চায়ের দোকানে ও ছেলে মেরেছে বলে সেই জন্য কেঁদেছে, আমার মন্দিরে এসে কাঁদে। তাই না? তাহলে জীবনে মানুষ হয়েছ, তুমি কোনটা করবে সেটা তোমার উপর বিচার। আমরা কীর্তন করতে এসেছি, আমাদের একটাই কাজ, শুধু একটু লাইনটা বলে দেওয়া, কিন্তু লাইনে তোমাদেরকে দাঁড়াতে হবে। তোমরা যদি লাইনে না আসো, তাহলে নিজের জীবন কোনোদিন ঠিক করতে পারবে, কোনোদিন হবে। মনে রাখবে, এই জগতে খারাপ জিনিসগুলো দামি জিনিসকে কখনো কেউ ফেলে দেয় না, কম দামি জিনিসকে ছুড়ে ফেলে দেয়। এক কাপ চায়েতে যদি একটা পোকা পড়ে যায়, একটা মাছি পড়ে যায়, আমরা দোকানে চা খাচ্ছি, বাড়িতে চা খাচ্ছি, একটা মশা পড়ে গেছে, মাছি পড়ে গেছে, কি করি? চা সামনে একটা পুরো গোটা কাপ চা, গোটা এক কাপ চা ছুঁড়ে ফেলে দিই, মাছি পড়েছে। বলো, বাড়িতে যদি ঘিয়ের ডিপেতে মাছি পড়ে যায়, তখন কি ঘিটাকে ফেলে দাও নাকি মাছিটাকে ফেলে দাও? ঘিয়ের বেলায় আমরা ডিপেটাকে ধরে ঘিয়ে ডিপে ফেলে দিই না, ফেলি কি চামচ দিয়ে মাছিটাকে তুলে ফেলে দিই। কেন? ঘিয়ের খুব দাম। তাহলে চা 5 টাকায় পাওয়া যায়, ঘি পাওয়া যায় 50 টাকায়, যার জন্য চায়েতে মাছি পড়লে আমরা চা ফেলে দিই গোটা চা, আর ঘিয়েতে মাছি পড়লে মাছিটাকে তুলে ফেলি। কেন? ঘিয়ের দাম বেশি। তাহলে নিজেকে অবস্থান পাল্টাও, যেখানে থাকলে তোমার সম্মান নেই সেখানে দেখো। তোমার ছেলে তোমাকে লাঠি মারে, দরকার নেই। বউ ভাল দেয় না, দরকার নেই। ঠাকুরের কাছে কাকে জানাবে দুঃখ কষ্ট? ঠাকুরকে জানাবে। এর থেকে বড় আর কিছু হয় না। আজকে ব্রাহ্মণ চলে গেল, ওই নারায়ণ শিলা হাতে